أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب هب لي حكمة দ্বিগুণ মিশ্রিতিতে আমরা যে বহু সমাপ্তি সূচিগুলো করছি এগুলো ছিল দুই দ্বিপদ ছিল দ্বিপদেরই করছি কিন্তু এখন আমরা এমনগুলো করবো যেগুলোতে দ্বিপদ থাকবে না তবে দ্বিপদ বানাইতে হবে কথা বোঝা যাচ্ছে সেটা কিরকম দেখেন ভালো করে প্রথমে করা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার বিয়োগ 2 হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে এক মধ্যপদ সংখ্যা 9টি ওখানে দাঁড়িয়ে থাকবেন ঠিক আছে পারেন না মধ্যপদ মধ্যপদ সংখ্যা পদ সংখ্যা 9টি তারপর 2 নম্বরে মধ্যপদ একটি মধ্যপদ একটি 3 নম্বর হলো চতুর্থ পদ x পরিচিত পদ চতুর্থ পদ x পরিচিত পদ আমাদের অপশনগুলো হলো 1 + 2 অপশনগুলো হলো 1 + 3 অপশন হলো 2 + 3 অপশন হলো 1 + 2 + 3 এই তিনটা ঠিক আছে এটা আমাদেরকে বলতেছি আসেন প্রথমে হলো যে এখানে আমরা কিভাবে খেয়াল করব এটা কুমিল্লা বোর্ড 2022 এর প্রশ্ন এটা কি এখন কি পদ আছে না তিনটা পদ চলে গেছে তিনটা পদ চলে গেছে কিন্তু আমরা বানাতে কয় পদ কয় পদ বানাতে হবে দুই পদ আর কে দিকে চলে আসো বাইরে তো বললাম মানে একটু পায় না এটা পায় আগর এটা মাইন্টেন করুন না আমি কি বলে দিছি এস মাস্টার দিবেন আমি এটাকে আমাকে কয়টা বানাতে হবে দুইটা বানাতে হবে এটা বেসিক্যালি ভাবে চিন্তা করব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস এর 2টা আছে এটা একটু ভাবে চিন্তা করা যায় না x স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x চিন্তা করা যায় না তাহলে এটা কারে কারে গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 হইবি না তাহলে এটা মূলত কত x মাইনাস 1 বাই x অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র না এটা কি না তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে এই লাইনটা যে আছে এটা বেসিক্যালি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার বিয়োগ 2 না হইয়া হোল স্কয়ার না হইয়া এটা কি চিন্তা করব x মাইনাস 1 বাই x হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 4 তাহলে স্যার দুগুণ কত 8 না তাহলে দুইটা যায় এখানে কত হবে 8 তো 8 যদি এটা হয়ে যায় তাহলে কত সংখ্যা 9 হবে না জি কথা বোঝা যাচ্ছে তার মানে এগুলোর ভিতরে একটা হিডেন এক্সপ্রেশন থাকে মানে আবার আলাদা একটা রাশি তৈরি হবে কথা বোঝা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এখন দেখেন কত সংখ্যা 9 এটা সত্য তাহলে এক নম্বর সত্য মধ্যপদ একটি আমরা বলছিলাম যে দ্বিগুণ মিশ্রিত মধ্যপদ কয়টা মধ্যপদ কয়টা একটা তার মানে এটা হয়ে গেছে চতুর্থ পদ x পরিচিত পদ এখন আমাদের রাশি কিন্তু এটা না রাশি কোনটা এটা তাহলে এটা যে চতুর্থ পদ x পরিচিত পদ আমরা বলছিলাম r + 1 তম পদ x পরিচিত পদ রাইট বলছিলাম না r + 1 তম পদ কি x পরিচিত পদ তাহলে এই x পরিচিত পদ কোনটা হবে আমার এখানে লেখা আছে 8 তাহলে এটা হবে 8 c r তারপর এটা কত x তাহলে x টু দি পাওয়ার 8 মাইনাস কত r এটা কত x ইনভার্স 1 1 বাই x মানে কত x কিন্তু তার আগে কি আছে মাইনাস আছে না হোল টু দি পাওয়ার কত r কিন্তু 8 c r যেমন আছে তেমন থাক এই x টু দি পাওয়ার 8 মাইনাস r যেমন আছে তেমন থাক আর এখান থেকে এই x টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার r লিখবো আর এখান থেকে মাইনাস 1 বের করে তারপর r লিখবো মনে আছে না তাহলে 8 c r তার পাশে x টু দি পাওয়ার 8 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার মাইনাস r আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার কত r এখন এটাকে মাইনাস 1 হোল টু দি পাওয়ার r কে এখানে রাখবো না এটা এখানে নিয়ে আসবো এই যে x এর পাশে সামনে বা পিছনে যে কোনো এক জায়গায় নিয়ে আসবো কারণ এটা x বাদে ব্যাপারটা কি x বাদে তাহলে এখান থেকে আমাদের এই যে মাইনাস 1 হোল টু দি পাওয়ার r 8 c r আর এখান থেকে হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস r গুণের বেলা শক্তি যোগ কিন্তু যোগ হয়েছে ওটাও তো মাইনাস তার মানে মাইনাস r তার মানে এটা হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 2 r তো আমরা জানি যে আমাদের মানটা 0 হওয়ার কথা এটা কত হওয়ার কথা 0 হওয়ার কথা তাহলে প্রশ্ন অনুসারে 8 minus 2r is equal to 0 তাহলে 8 is equal to 2r
সুতরাং r is equal to 8/2, এটা 2 গুণ আছে তাহলে 4, তাহলে r এর মান 4 মানে কত, r প্লাস 1 তম পদ x বর্জিত পদ, তাহলে পঞ্চম পদ x বর্জিত পদ। এখানে বলছে চতুর্থ পদ x বর্জিত পদ, বিবেক বলেই দিছে চতুর্থ পদ x বর্জিত পদ, কিন্তু আমরা দেখতেছি যে r প্লাস 1 তম পদ x বর্জিত পদ, r এর মান 4, তার মানে এটা 5, এটা কত হবে 5, তার মানে এটা সঠিক নয়। তাহলে আমাদের आंसर হবে কোনটা 1 আর 2, কিন্তু কত হলো এর x বর্জিত পদ এটা বলছে, মান চাইতে পারতো না, মান চাইলে কি করব, মান চাইলে r এর মান 4 এটা এখানে বসাবো, 4 8 সি কত 4, আর এটা তো 0 হয়ে যাবে, এটা বাদ, তাহলে মাইনাসের উপর পাওয়ার যদি জোর এটা প্লাস হয়ে যাবে না, তাহলে 8c4 आंसर কত হবে 8c4, ক্যালকুলেটরে ব্যবহার করলে যেটা আসে সেটা। বুঝা গেছে আল্লাহর রহমতে? এটা কি বুঝছেন? আসসালামু আলাইকুম।